खर्च खाही बाशो लेकिन अंधों के दीवाना बाश। खर्च खाही बाशो लेकिन अंधों के दीवाना बाश। बा मुहम्मद हुशे बाशु বা খুদা দিওয়ানা বাস। আলহামদুলিল্লাহ। আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট একবার লাখো কোটি শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে যাচাই বাছাই করিয়া জিলহজ মাসের প্রথম জুমায় আল্লাহর ঘর মসজিদে আসা এবং বসার মতো একটা সুযোগ করে দিয়েছেন। এই জন্য ভাই আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট আমরা প্রত্যেকেই জবান খুলে, যে আল্লাহ আমাকে জবান দিলেন, যে আল্লাহ আমাকে হাত দিলেন, আমরা এই আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট একবার অন্তরস্থল থেকে কালিমাতুর শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। আবারও শুকরিয়া আদায় করি ভাই, আল্লাহ খুশি হবে। জিলহজ মাস, আমলের মাস, আবারও শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। ভাই জিলহজ মাসে কিছু করণীয় আছে এবং জিলহজ মাসে কিছু বর্জনীয় আছে। কিতাবালা জিলহজ মাসের আলোচনা করতে গিয়া প্রথম একটা চাপ্টার আনছে যে জিলহজ মাসের 1 তারিখ থেকে নিয়ে জিলহজ মাসের 10 তারিখ একেবারে ঈদের দিন মাগরিবের আজানের আগ পর্যন্ত প্রত্যেকটা মানুষ যেন তার হাতের নখ, পায়ের নখ, শরীরের অবাঞ্ছিত রুম থেকে বেঁচে থাকে। এই জন্য ভাই এই আমলটা আমরা অনেকে করি না। ঈদের 5 দিন আগে, ঈদের 2 দিন আগে আমরা কি করতে যাই? মাথার চুল কাটতে চাই। আসলে এগুলি উচিত না। উচিত হলো ঈদের অন্তত 10 দিন আগে আপনার শরীরের অবাঞ্ছিত রুম, নখ কাটা, চুল কাটা কি করা, এগুলি শেষ করে ফেলা অন্তত ঈদের 10 দিন আগে। জিলহজ মাসের 1 তারিখ থেকে নিয়ে একেবারে জিলহজ মাসের 10 তারিখ কিতাবের মধ্যে আসছে হাত পায়ের নখ কাটা। এমন কি ভুলেও যদি কেউ একটা নখ কাটা শুরু করে আর অর্ধেকটা বাকি থাকে, তবু যেন ওই লোকটা যখন স্মরণ হয় ওই লোকটা যেন ওই নখটা না কাটে। সুবহানাল্লাহ। কারণ ভাই হাজী সাবরা জিলহজ মাসের সূর্য উদিত জিলহজ মাসে 1 তারিখ থেকে নিয়ে একবারে 10 তারিখ পর্যন্ত তারা মাথার চুল কাটবে না, হাত পায়ের নখ কাটবে না। হ্যাঁ, এই আমলটা যদি কোনো ব্যক্তি করতে পারে তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হইয়া হাজীদের হজের উসিলা কইরা যে ব্যক্তি আমলটা করবে আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হইয়া ওই ব্যক্তির পিছনের গুনাহগুলি আল্লাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ। এই জন্য ভাই আল্লাহ বাহানা খুঁজে, আল্লাহ সিস্টেম খুঁজে বান্দারে কোন তরিকায় মাফ করা যায়। আপনি চেয়ারম্যানের কাছে কোনো কিছু চাইতে গেলে চেয়ারম্যানের মনটা আগে নরম করা লাগে, যে চেয়ারম্যান সাহেব আমি খুব সমস্যাতে আছি, একটু উনয় বিনয় দেখানি লাগে। হ্যাঁ, তার একটু সম্মান দেখানি লাগে। তার কাছে বিষয়টা ভালোভাবে বললে চেয়ারম্যান সাহেবের যদি দয়া আসে তাহলে আপনারে রেশমের একটা কার্ড দিয়ে দিব, আপনি চাউল খাইতে থাকে। যে চেয়ারম্যান সাহেবের কাছে যায় যদি চেয়ারম্যান সাহেব আমার একটা রেশমের একটা কার্ড দিয়ে দিয়েন বা আমার একটা বয়স্ক মাতার কার্ড দিয়ে দিয়েন, তাহলে চেয়ারম্যান সাহেব দিবে না। তারে মনটা লুলানি লাগবো, সুন্দরভাবে বলা লাগবো, আদবের সহকারে বললে হ্যাঁ সে আপনার একটা কিছু দিব। তদ্রুপ তেমনি ভাবে ভাই আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট আমরা যদি মাপ চাইতে চাই, যে কোনো একটা আমলকে সামনে রাখা লাগবে। যে আল্লাহ জিলহজ মাসের এই আমলটা ছিল, আল্লাহ আমরা এই আমলটা শুনছি, আমলের কথা আল্লাহ এই জিলহজ মাসের এই আমলটা আল্লাহ আমি আল্লাহ পালন করছিলাম, আল্লাহ এই উসিলা আল্লাহ তুমি আমারে মাফ করে দেও। সুবহানাল্লাহ কইতেন না? একটু জুড়ে বলেন ভাই সুবহানাল্লাহ। সুবহানাল্লাহটা জুড়ে বললে কি লাভ জানেন? শয়তান বায়ু চাটতে চাটতে পলায়ন করে। সুবহানাল্লাহ কইতেন না? যেমনি ভাবে আজানের শব্দ হ্যাঁ আপনার শুনতে শুনতে কি করে শয়তান বায়ু চাটতে চাটতে পালায়। কিতাবের মধ্যে লেখছে যখন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ হ্যাঁ আপনার আওয়াজ যত জুড়ে পড়া হয়, আওয়াজটা যে পর্যন্ত যায় ওই পর্যন্ত শয়তান আসতে পারে না। সুবহানাল্লাহ। আবার যখন কিছু সময় হয়ে যায়, যখন আবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বন্ধ হয়ে যায়, তখন ধীরে ধীরে শয়তান কাছে আসতে থাকে। আর ওই জায়গাতে বসে শয়তান ধোঁকা দিবে যে তোমার বাড়িতে এই সমস্যা,
বাড়িতে ওই সমস্যা, বাজারে এই কাজটা করা লাগবে, বাজারে যাবো এই কাজটা কিনা লাগবে। হ্যাঁ, এখন হইলো আলোচনা শোনার সময় এই মুহূর্তে শয়তান আইসা আপনাকে আমাকে কি করবো ভাই, ধোঁকা দিব। এই জন্য ভাই এটা জিলহজ মাস, বিশেষ করে ভাই জিলহজ মাসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরা জিলহজ মাসের 1 তারিখ থেকে নিয়ে 10 তারিখ 9 তারিখ পর্যন্ত রসুল রোজা রাখতেন। এই জন্য ভাই আমরা যারা সম্ভব হয় আমরা অন্তত জিলহজ মাসে 3-4টা বা 1-2টা হইলেও কি রাখা ভাই, জিলহজ মাসে রোজা রাখা। কিতাবের মধ্যে আসছে কোন ব্যক্তি যদি জিলহজ মাসের একটা রোজা রাখে, তাহলে জিলহজ মাসের 1 তারিখ থেকে নিয়ে 10 তারিখ ই হ্যাঁ আপনার 10 দিনের ভিতরে কোনো ব্যক্তি যদি একটা রোজা রাখে, জিলহজ মাসের 10 তারিখের পরে যদি কোনো ব্যক্তি 1000 রোজা রাখলে যে পরিমাণ সব, জিলহজ মাসের 1 তারিখ থেকে নিয়ে 10 তারিখের ভিতরে একটা রোজা রাখলে আল্লাহ প্রত্যেকটা রোজার বিনিময়ে 1 বছর নফল রোজা রাখলে যে পরিমাণ সব, এই পরিমাণ সব আল্লাহ পাক রব্বুল আলামিন জিলহজ মাসে যারা রোজা রাখবে তাদের আমল নামায় আল্লাহ খুশি হয়ে লিখে দিবে সুবহানাল্লাহ। এই জন্য ভাই আমাদের প্রয়োজন হইল জিলহজ মাসে ভাই রোজা রাখা। কি রাখা ভাই? জিলহজ মাসে রোজা রাখা। বন্ধ করে দিই। এই জন্য ভাই আমাদের প্রয়োজন হইল এই জিলহজ মাসে আমলগুলি বেশি বেশি করা। অন্তত পক্ষে জিলহজ মাসের 9 তারিখে যেন অন্তত পক্ষে কি রাখি আমরা, রোজাটা রাখি। কারণ এই জিলহজ মাসের 9 তারিখের রোজাটার অনেক গুরুত্বপূর্ণ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে বললেন, হে উম্মত, তোমরা যদি জিলহজ মাসে হ্যাঁ অন্তত 3 থেকে 4টা রোজাও না রাখতে পারো, অন্তত পক্ষে জিলহজ মাসের 2টা রোজা রাখো। যদি যদি ভাই জিলহজ মাসের 2টা রোজাও রাখা সম্ভব না হয়, অন্তত পক্ষে 9 জিলহজ যেন রোজাটা আমার কোনো একটা উম্মতের যেন কি না হয়, মিস্টেক না হয়। কারণ ভাই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে এমন একজন নবীর উম্মত বানায় পাঠাইছে, যে নবীর উম্মত হায়াত কম কিন্তু অল্প আমল করবে, এই আমলগুলিরে আল্লাহ বাড়াইতে বাড়াইতে আল্লাহ 70 গুণ বাড়ায় দেয় সুবহানাল্লাহ। এই জন্য ভাই আমাদের প্রয়োজন হইল জিলহজ মাসে কি করা, বেশি বেশি ইবাদত বন্দি করা, আমল করা, গুনাহ থেকে বাঁচে থাকা। বিশেষ করে ভাই জিলহজ মাসে যেন আমরা বেশি বেশি নফল ইবাদত করতে পারি, গুনার কাজ থেকে যেন বাঁচতে পারি। এই জন্য কিতাবের মধ্যে বলছে যে জিলহজ মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন জিলহজ মাসের 10 তারিখ থেকে নিয়ে জিলহজ মাসের 12 তারিখ মাগরিবের আগ পর্যন্ত 10, 11, 12 এই 3 দিনের ভিতরে যদি ভাই কারো কাছে নেশাব পরিমাণ সম্পদের মালিক থাকে কোনো ব্যক্তি, অর্থাৎ কোনো ব্যক্তির কাছে যদি 80 থেকে 70,000 টাকা যদি কোনো ব্যক্তির কাছে এই 3 দিনের ভিতরে থাকে, তার রেনা পেনা বাদ দিয়া, তার পরিবারের খরচাপাতি বাদ দিয়া যদি তার খরচাপাতি বাদ দিয়া যদি তার কাছে 70 থেকে 80,000 টাকা থাকে, জিলহজ মাসের 10 তারিখ থেকে নিয়ে জিলহজ মাসের 12 তারিখের ভিতরে এই 3 দিনের ভিতরে যদি কারো কাছে এই পরিমাণ সম্পদ থাকে, তাহলে ইসলামের দৃষ্টিতে ওই লোকের উপর কুরবানি দেওয়া ওয়াজিব। যদি কোনো ব্যক্তি 80,000 টাকা এই 3 দিনের ভিতরে টাকার পরেও লেনা দেনা বাদ দেওয়ার পরেও যদি কোনো ব্যক্তি যদি আপনার কুরবানি না দেয়, তাহলে ওই লোক কি করলো ভাই, কবিরা গুনাহ করলো। এই জন্য ভাই আমাদের প্রয়োজন হইলো, এখন আমার হাতে টাকা নাই, কি নাই ভাই, জিলহজ মাসে আজকে 2 তারিখ, জিলহজ মাসে 8 তারিখে আমার কাছে টাকা হয়ে গেছে 80,000 খরচাপাতি বাদ। অথবা জিলহজ মাসের 11 তারিখ ঈদের পরের দিন কি হয়েছে, আমার কাছে 80,000 টাকা কোনো জায়গা থেকে চলে আসছে, বা কোনো একটা ব্যবসা করে আমি 80,000 টাকা আর্ন করে লাইছি।
তাহলে কিতাবের মধ্যে বলতেছে ওই লোকের উপর কি করা কুরবানি দেওয়া ওয়াজিব হয়ে যায়। অর্থাৎ কুরবানি 3 দিন দেওয়া যায়, ঈদের দিন, ঈদের পরের দিন, এর পরের দিন, মাগরিবের আগ পর্যন্ত। অর্থাৎ জিলহজ মাসের 9, 10, এই এদিকে আসো, তুমি কথা কইতেছো কেন? জিলহজ মাসের 10, 11, 12 এই 3 দিন কুরবানি দেওয়া যায়। হ্যাঁ, কোনো ব্যক্তি যদি ঈদের পরের দিন কুরবানি দিতে চায় তাহলে কুরবানি দিতে পারবে, সমস্যা নেই। হ্যাঁ, কিন্তু উত্তম হইল ঈদের দিন কুরবানি দেওয়া। কোন দিন কুরবানি দেওয়া ভাই? কথা বললাম, কোন দিন কুরবানি দেওয়া উত্তম? ঈদের দিন কুরবানি দেওয়া সর্বোত্তম এবং সবচেয়ে শ্রেষ্ঠ। আর যদি কোনো ব্যক্তি ঈদের দিন কুরবানি না দিতে পারে তাহলে হাদিসের কিতাবের মধ্যে আসছে ঈদের পরের দিন দিবে। যদি ঈদের পরের দিনও না দিতে পারে তাহলে এর পরের দিন মাগরিবের আজানের ভিতরে কি করা লাগবে? কুরবানির কাজটা সম্পূর্ণ করা লাগবে। এই জন্য ভাই কুরবানি হইল 4 প্রকার। একটা হইল ওয়াজিব কুরবানি, আরেকটা হইল নফল কুরবানি, আরেকটা হইল ওসিয়তের কুরবানি, আরেকটা হইল মান্নতের কুরবানি। ভাই আমরা অনেকে জানি না যে কুরবানি 4 প্রকার। এই 4 প্রকার কুরবানির কোন গোস্তগুলি খাওয়া যায় আর কোন গোস্তগুলি খাওয়া যায় না। যেমন কুরবানি 4 প্রকারের এক প্রকার কুরবানির নাম হইল ওয়াজিব কুরবানি। কোন ব্যক্তি যদি নেশাব পরিমাণ মালের মালিক হয়ে যায় তাহলে ওই লোকের উপর কুরবানি দেওয়া ওয়াজিব। আর নফল কুরবানি, আপনার উপর কুরবানি ফরজ না, ওয়াজিব না। 80,000 টাকার মালিক এখন আপনি হয়েছেন না, কারো ব্যাংকে যদি ডিপিএস থাকে, ধরেন আপনি 3,000 টাকার একটা ডিপিএস করলেন, 2 বছর হইলো বা হ্যাঁ 2.5 বছর হইলো আপনার ব্যাংকের ডিপিএস আছে হলো 40,000, আর একজনের কাছে পান 50,000, কত হয়েছে? 90,000। হ্যাঁ, তাহলে আপনার ঘরের মধ্যে খরচাপাতি বাদ দিয়া কুরবানির পশু একটা ছাগল কেনার মতো আপনার কাছে পয়সা আছে। ইসলাম বলে ওই লোকের উপর কুরবানি দেওয়া ওয়াজিব। কি ভাই? ওয়াজিব কুরবানি দেওয়া লাগবে। যদি কুরবানি না দেয় তাহলে ওই লোকটা গুনাহগার হইবে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে বোঝায় যে কোনো ব্যক্তি যদি একমাত্র আল্লাহরে সন্তুষ্ট করার জন্য কুরবানি দেয়, কোনো ব্যক্তি গরু দিল, গরুর শরীরের মধ্যে যে পরিমাণ পশম আছে, প্রত্যেকটা পশমের বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরবানি দাতার আমল নামায় একটা করে নেকি তার আমল নামায় লিখে দেয়। সুবহানাল্লাহ। শুধু তাই না ভাই, এই জন্য ভাই একটা কুরবানি ওয়াজিব কুরবানি, একটা হলো নফল কুরবানি। ওয়াজিব কুরবানির গোশত এবং নফল কুরবানির গোশত নিজে খাইতে পারবেন, আত্মীয় স্বজনকে দিতে পারবেন, বন্ধু বান্ধবের বাড়িতে পাঠাইতে পারবেন। হ্যাঁ, সব জায়গাতে দিতে পারবেন ওয়াজিব কুরবানির গোশত এবং নফল কুরবানির গোশত। আর মান্নত কুরবানির গোশত, আপনার আব্বা মান্নত করে গেছে, আপনার আব্বা মান্নত করছে আমার যদি ছেলেটা যদি বিদেশ যাইতে পারে তাহলে কুরবানির দিন কি করবো, আমি একটা গরু দিব কুরবানি বা একটা ছাগল দিব। অথবা হ্যাঁ, আপনার আব্বা ওসিয়ত করে গেছে আমি মারা যাওয়ার পরে আমার নামে প্রতি বছর একটা কুরবানি দিবে। তাহলে এই যে মান্নতের কুরবানির গোশত এবং ওসিয়ত কুরবানির গোশত, এই 2 কুরবানির গোশত আপনি নিজেও খাইতে পারবেন না। আপনার হ্যাঁ এলাকার যে সমস্ত ধনী মানুষ আছে, আপনার বংশের মধ্যে যে সমস্ত ধনী মানুষ আছে তাদেরকে হ্যাঁ আপনার মান্নতের কুরবানির গোশত এবং ওসিয়ত কুরবানির গোশত এগুলি নিজেও খাইতে পারতেন না, আপনার ধনী আত্মীয় স্বজনদের কি করা যাইতো না, দেওয়া যাইতো না। এগুলি যারা গরিব গাঙ্গাল এতিম মিসকিন তাদের বাড়িতে পৌঁছায় দেওয়া লাগবে। তাহলে আমরা বুঝতে পারলাম ভাই, ওয়াজিব কুরবানির গোশত, নফল কুরবানির গোশত এগুলি নিজে খাইতে পারবো, আত্মীয়রে দিতে পারবো, কোনো সমস্যা নাই। কিন্তু মান্নত কুরবানির গোশত আর হইলো আপনার ওসিয়ত কুরবানির গোশত এগুলি আমরা নিজে খাইতেও পারবো না এবং আত্মীয় স্বজনদেরকে ধনী যারা তাদেরকে দিতেও পারবো না। এই জন্য ভাই আল্লাহ পাক রব্বুল আলামিন এই উম্মতের জন্য কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সমস্ত মানুষের জন্য নেশাব পরিমাণ মালের মালিক হইলে প্রত্যেকটা বালেক এবং প্রত্যেকটা নারীর জন্য আল্লাহ কুরবানিটাকে ওয়াজিব করে দিলেন। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহ পাক রব্বুল আলামিন একদিন আমাদের সকলের আব্বা ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ স্বপ্নে দেখায়, হে ইব্রাহিম তোমার প্রাণের বস্তুটা কুরবানি করো ইব্রাহিম। ইব্রাহিম আলাইহিস সালাম রাত্রে বেলা যখন স্বপ্ন দেখেন, স্বপ্ন দেখার পর ঘুম থেকে সকালবেলায় জাগ্রত হইয়া
বিবি হাজেরাকে বলেন, এ আমার প্রাণের বিবি, আল্লাহ তো আমাকে স্বপ্নে দেখাইলেন আমি আমার প্রাণের বস্তুটা কুরবানি করার জন্য। হে আমার বিবি, আল্লাহ হুকুম করছে। ইব্রাহিম নবী বুঝতে পারলেন না কোন বস্তুটা কুরবানির জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুম করছেন। আবার পরের দিন রাত্রে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলের আব্বা ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ স্বপ্নে দেখান, হে আমার বন্ধু ইব্রাহিম, তোমাকে আমি আল্লাহ হুকুম করলাম তোমার প্রাণের বস্তু কুরবানি করার জন্য। ইব্রাহিম, তুমি কেন এখনো কুরবানি করতেছ না? আবার আল্লাহর নবী ইব্রাহিম তার বিবি হাজেরা আলাইহাস সালামের কাছে পরামর্শ করে, বিবি রে, আল্লাহ প্রথম দিন রাত্রে আমারে স্বপ্নে দেখায় আমার প্রাণের বস্তুটা কুরবানি করার জন্য। আমি তো হে হাজেরা বুঝতে পারি নাই কোন জিনিস কুরবানি করতাম, কোন পশুটা কুরবানি করতাম। আমার কোনটা কুরবানি করার জন্য আল্লাহ বলতেছেন প্রথম দিন চলে যায়, দ্বিতীয় দিন চলে যায়, দ্বিতীয় দিন রাত্রে আবার আল্লাহ স্বপ্নে দেখাই ইব্রাহিমকে, ইব্রাহিম রে, প্রথম দিন রাত্রে স্বপ্ন দেখাইলাম তোমার প্রাণের বস্তুটা কুরবানি করার জন্য। দ্বিতীয় দিন রাত্রে স্বপ্ন দেখাইলাম তোমার প্রাণের বস্তুটা কুরবানি করার জন্য। হে ইব্রাহিম, তুমি হইলা পৃথিবীর সমস্ত মানুষের পিতা, জাতির পিতা। মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। পৃথিবীতে যত মুসলমান আসে সমস্ত মুসলমানদের জাতির পিতা ইব্রাহিম তোমারে বানাইলাম। তুমি আজকে ঘুম থেকে জাগ্রত হওয়ার পরে চিন্তা করবা তোমার কোন বস্তুটাকে সবচেয়ে বেশি মহব্বত করো। আমি আল্লাহ চাইতেছি ইব্রাহিম ওই বস্তুটা কুরবানি করার জন্য। বিবি হাজেরা আলাইহিস সালামের কাছে আবার পরামর্শ, বিবি রে, আজকে তৃতীয় রাত্রেও স্বপ্ন দেখলাম আল্লাহ আমাকে বুঝায় আমার প্রাণের বস্তুটা কুরবানি করার জন্য। হাজেরা বলতেছেন, এ আমার স্বামী ইব্রাহিম, আমাদের কাছে সবচেয়ে প্রাণের বস্তু হইল আমার 12 বছরের ছেলে ইসমাইল। আল্লাহ পাক রব্বুল আলামিন মনে হয় চাইতেছে আমার সন্তানকে কুরবানি দেওয়ার জন্য। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বন্ধুরে বুঝতে পারলেন যে তার সন্তানকে কুরবানির জন্য আল্লাহ হুকুম করছে। তো ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে বলতেছে, মাওলা রে, ৮৬ বছর বয়সে আল্লাহ আল্লাহ আমার একটা ফুটফুটে সন্তান নাদুস নদুস চেহারার অধিকারী রে আল্লাহ, 12 বছর ৮৬ বছর বয়সে আল্লাহ আল্লাহ আমার একটা সন্তান দিলেন মালিক, নাম রাখলাম আল্লাহ ইসমাইল রে মাওলা। আল্লাহ আমার ৮৬ বছর বয়সে আমার এই 12 বছরের সন্তানটারে আল্লাহ কিভাবে জবাই করব? আল্লাহ বলতেছেন, ইব্রাহিম রে, আমি তোমারে পরীক্ষা করতে চাই তুমি আমি আল্লাহকে বেশি মহব্বত করো না তোমার ৮০ বছর বয়সে যে একটা সন্তান হইল, 12 বছর বয়সের সন্তানটাকে তুমি কি কুরবানি করতে চাও নাকি আমি আল্লাহকে বেশি মহব্বত করো? ইব্রাহিম রে, তোমারে আমি পরীক্ষা করতে চাই। আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে বলতেছেন, আল্লাহ গো, চিন্তার কোনো কারণ নাই আল্লাহ, পেরেশানির কোনো কারণ নাই। তুমি আমারে হুকুম করছো, স্বপ্নের মধ্যে দেখাইছো ৮৬ বছর বয়সে মালিকে একটা সন্তান দিলা, আর এই সন্তানটারে আল্লাহ খুব কষ্ট করে না মাওলা লালন পালন করলাম রে মাওলা। আমার সন্তান ইসমাইল যখন পা পা হাঁটি হাঁটি করে হাঁটা শিখলো রে আল্লাহ, যখন আমার সন্তানের বয়স আল্লাহ 12 বছর হইয়া গেল আল্লাহ, আল্লাহ আপনি হুকুম করছেন আমার সন্তান ইসমাইলকে আল্লাহ কুরবানি করার জন্য। আল্লাহ আমি তোমাকে
সন্তুষ্ট করার জন্য। হে আল্লাহ, আমার সন্তানকে আল্লাহ কুরবানি করার জন্য আমি তৈয়ার আছি। সুবহানাল্লাহ কইতেন না? আর একটু জুড়ে বলেন ভাই, সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর হুকুম পালন করার কারণে আল্লাহ হুকুম করছে, ইব্রাহিম তোমার ছেলেরে কুরবানি করা লাগবে। কারে কুরবানি রাতে আল্লাহ কইতেছে? আর একটু জুড়ে এখন, কারে কুরবানি রাতে কইতেছে? ইব্রাহিম নবী নিজের ছেলেরে আল্লাহর আদেশটা মানার জন্য, নিজের ছেলেরে কুরবানি করার জন্য বাপে কি করতেছে? চাকু দাঁড়ানি শুরু করে দিচ্ছে। প্রশ্ন হইলো ভাই, নিজের ছেলেরে আল্লাহ কইছে জব করার লাগি, যে কুরবানি করার লাগি, ইব্রাহিম নবী হইয়া নিজের ছেলেরে কুরবানি দেওয়ার জন্য চাকু দাঁড়াইতেছে। আর আমি আপনি ভাই একটা গরু কুরবানি দিতে চাই, একটা ছাগল কুরবানি দিতে চাই, যে আমার কি হয়ে যাইব? সম্পদটা নষ্ট হয়ে যাইব। নাউজুবিল্লাহ কইতেন না? আল্লাহ কিন্তু ভাই হাসরের দিন জিজ্ঞাসা করবে, ইব্রাহিম তোমার বাবা যদি ইব্রাহিম নিজের সন্তানরা যদি কুরবানি দেওয়ার জন্য মিনার ময়দানে নিয়ে যাইতে পারে, আর তোমার হ্যাঁ সম্পদ থেকে কিছু সম্পদ দিয়া একটা ছাগলও তুমি কুরবানি দিতে পারলা না, তোমার এত বড় তুমি কি করলা? এত বড় তুমি কিপটা মানুষ, তুমি এত বড় তুমি ফকিন্নি হয়ে গেছো, যে তোমার লক্ষ লক্ষ টাকা ব্যাংকে বেরো রয়েছে, আর তুমি চিন্তা করতেছো যে আমি জাকাত দি, আমি যদি কুরবানি দিতে 15-20 হাজার টাকা লাগে, এই টাকাটা যদি থাকে তাহলে তো এটা দিয়ে আমি একটা অন্য একটা ইনভেস্ট করতে পারবো। আর আমি কুরবানি না দিলে হ্যাঁ আমার ঘরে তো এমনি গুস্ত আসতে আছে, নাউজুবিল্লাহ কইতেন না? এই জন্য ভাই গুনাহগার হবে। এই জন্য ভাই কিতাবের মধ্যে কইছে যে আপনি কি করবেন ভাই? কুরবানি দিবেন। আর যারা কুরবানি দেয় না, সমর্থ নাই, তাদের মনে কষ্ট দেওয়া যেত না। কি দেওয়া যেত না ভাই? আর একটু জোরে এখন, কি দেওয়া যেত না? এই জন্য কিতাবওয়ালা কইছে যে, যে আল্লাহ যে লোকটা কুরবানি দিতে পারে না, ওই আল্লাহ কিন্তু তোমার কুরবানি দেওয়ার মতো তৌফিক করছে, কিন্তু ওই আল্লাহ কিন্তু 6 মাস সময় লাগতো না তোমারে রাস্তার মধ্যে তালি ধরায় দিতে। আছে না ভাই এমন মানুষ, যে কোটি টাকার মালিক, প্রাইভেট কারে চলতো, কিন্তু আজকে মানুষের বাড়িতে কাজ করে খাওয়া লাগে। আছে না এমন? শত শত ঘটনা আছে। এই জন্য ভাই কিতাবের মধ্যে আসছে যে মন ভাঙ্গা না, একটা মানুষের মন ভাঙ্গা আর কি করা? কাবাগর ভাঙ্গা সমান কথা। নাউজুবিল্লাহ কইতেন না? এই জন্য কবি কত সুন্দর ভাষায় শান লেখেন, মন ভাঙ্গা না মসজিদে ভাঙ্গা, ভাঙ্গায় আল্লাহর কাবাগর, ভাঙ্গায় আল্লাহর কাবাগর, মন মন্দিরে আল্লাহর বাড়ি, বেতা হাদিস না তার ভিতর। আসল কাবা না চিনিলে, আসল কাবা না চিনিলে, ডাকলে কি আর তারে মিলে, নামাজ রোজা সব বিফলে, বিতা আল্লাহ আকবার, মন ভাঙ্গা না মসজিদে ভাঙ্গা, ভাঙ্গায় আল্লাহর কাবাগর, ভাঙ্গায় আল্লাহর কাবাগর, মন মন্দিরে আল্লাহর বাড়ি, বেতা হাদিস না তার ভিতর। খুশি রাত্রে মানুষের মন সাজাইলেন আল্লাহ বিশ্বভুবন, খুশি রাত্রে মানুষের মন সাজাইলেন আল্লাহ বিশ্বভুবন, ফেরেশতারা সাজদা করে মক্রনে পাইলান নতের ভর, মন ভাঙ্গা না মসজিদে ভাঙ্গা, ভাঙ্গায় আল্লাহর কাবাগর, ভাঙ্গায় আল্লাহর কাবাগর, মন মন্দিরে আল্লাহর বাড়ি, বেতা দিস না তার ভিতর। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তার নবী ইব্রাহিমকে বুঝাই, ইব্রাহিম রে আমি স্বপ্নে দেখাইলাম তোমার সন্তান ইসমাইলকে কুরবানি করার জন্য। আল্লাহর নিকট ইব্রাহিম নবী বলেন, আল্লাহ গো আমার সন্তানকে কুরবানির দেওয়ার জন্য আল্লাহ আমি তৈয়ার হইয়া গেলাম। ইব্রাহিম নবী চাকু দাঁড়াইতে শুরু করেন, আর তার বিবি হাজেরা আলাইহিস সালামকে বলতেছেন, হে হাজেরা আমার সন্তান ইসমাইলকে তুমি সাজায়া গুজায়া দাও, সাজুগুজু কইরা দাও, আমার সন্তানকে মিনার ময়দানে নিয়ে যাব কুরবানি করার জন্য। চাকু প্রস্তুত করে রাখলাম। আম্মাজান হাজেরা আলাইহিস সালাম তার সন্তান ইসমাইলকে সাজুগুজু কইরা সুন্দরভাবে বাবা তার ছেলেকে ইব্রাহিম নবীর হাতে তুলে দেন। হাজেরা আলাইহিস সালামের চোখ দিয়া পানি গড়গড়ায়া পড়ে, আর বলে, আল্লাহ গো ৮৬ বছর বয়সে একটা সন্তান দিছিলা মালিক, কিন্তু তুমি হুকুম করছো কুরবানি করার জন্য, কিন্তু আল্লাহ গো তোমার চাইতে আল্লাহ আমার সন্তানকে বেশি মহব্বত করি না, বরং আল্লাহ তোমারে বেশি মহব্বত করি।
এই কারণে তো আল্লাহ আমারই নাদোষ নুদোষ চেহারার অধিকারী সুন্দর একটা ফুটফুটে সন্তান 12 বছরের ছেলেটারে আল্লাহ সাজুগুজু করাইয়া বাবার হাতে উঠাইয়া দিলাম মিনার ময়দানে নেওয়ার জন্য, তাকে কুরবানি দেওয়ার জন্য। আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তান ইসমাইলকে ডাক দিয়ে বলেন, ইসমাইল রে, আল্লাহ তো হুকুম করছে তোমারে জবাই করার জন্য, তোমার গলার মধ্যে ছুরি চালানির জন্য। ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে ইসমাইল বলেন, এ আমার বাবা, আল্লাহ যদি হুকুম কইরা থাকে আপনি 1 মিনিটও বিলম্ব করবেন না, আমি তৈয়ার আছি বাবা, আপনি আমাকে কুরবানি করার জন্য আপনিও তৈয়ার হইয়া যান। সুবহানাল্লাহ। মুসলমান ভাই আমার গভীর মনোযোগ, ইসমাইল এবং ইব্রাহিম বাপ বেটা দুজন ঘর থেকে বের হইয়া মিনার ময়দানে চলে যায় ইসমাইলকে কুরবানি করার জন্য। ওইদিকে শয়তান আইসা, সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়ালা তাজিদু আকসারাহুম শাকিরিন। শয়তান আইসা ইব্রাহিম এবং ইসমাইল এবং হাজেরার ডানে আইসা ধোঁকা দিতেছে, বামে আইসা ধোঁকা দিতেছে, সামনে আইসা ধোঁকা দেয় আর বলেন, হে ইব্রাহিম, হে ইসমাইল, হে হাজেরা, 86 বছর বয়সে আল্লাহ একটা সন্তান দিছিল, তুমি কেন বাধা দেও না তোমার সন্তানটাকে কুরবানি দেওয়ার জন্য মিনার ময়দানে নিয়ে যায়। হাজেরা আলাইহিস সালাম বলেন, হে শয়তান, এটা কি আল্লাহর হুকুমে নাকি ইব্রাহিম নবীর হুকুমে? বলতেছে আল্লাহ ইব্রাহিম নবীকে হুকুম করছে। তখন হাজেরা আলাইহিস সালাম বলেন, আল্লাহ যদি হুকুম কইরা থাকে আমার সন্তানকে কুরবানি দিয়াই আমি হাজেরা আলাইহিস সালাম খুশি আছি। সুবহানাল্লাহ। তখন বন্ধুরে আমার, যখন ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তান ইসমাইলকে বন্ধু যখন মিনার ময়দানে নিয়ে যায়, ইসমাইল নবী বলতেছেন, হে আমার বাবা, আল্লাহর হুকুম তো লঙ্ঘন করা যায় না, আমার 2টা হাতে সুন্দর করে বাঁধেন এবং আমার 2টা পা সুন্দর করে বাঁধেন। ইব্রাহিম নবীর চোখ দিয়া গড়গড়ায়া পানি পড়ে, আল্লাহ গো, আমার নিজের হাত দিয়া মাওলা আমার এই ফুটফুটে সন্তান ইসমাইলকে মালিক কিভাবে আল্লাহ আমি কুরবানি করব। ইসমাইল নবী সান্ত্বনা দেয় সন্তানে, যে বাবা চিন্তার কোনো কারণ নাই, আমাকে আপনি যদি কুরবানি দেন এর বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে উত্তম বদলা দিবেন। সন্তানের কথাই বাবা ইব্রাহিম সন্তানের হাতে সুন্দর করে বাঁধেন এবং পায়ের মধ্যে সুন্দর করে শিকল দিয়া বাঁধেন এবং ইসমাইল নবী বলতেছেন, এ আমার বাবা ইব্রাহিম, আপনি যখন আমার কুরবানি করবেন তখন আমার চেহারার মধ্যে একটা কাপড় দিয়া রাখবেন, কারণ বাবা গো, আপনি যখন আমাকে শুয়াইয়া কুরবানি করতে চাবেন আপনার দৃষ্টি যদি আমার চেহারার দিকে পড়ে যায়, এ আমার বাবা, আপনি হয়তো নিজেকে কন্ট্রোল করতে পারবেন না, আপনি আমাকে কুরবানি নাও দিতে পারেন। মুসলমান ভাই আমার গভীর মনোযোগ, ইব্রাহিম নবী ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানের হাতে বাঁধলেন, পায়ে বাঁধলেন এবং সন্তান বাবারে আরো বলেন, বাবা গো, আপনি আমাকে যখন কুরবানি করবেন, হে আমার বাবা, এর আগ মুহূর্তে ছুরিটা সুন্দরভাবে দাঁড়ায়া নিয়েন, কারণ বাবা গো, আপনি যখন আমাকে জবাই করতে চান ছুরিটা যদি দাঁড় না থাকে আপনি আমাকে জবাই দিতে আপনার কষ্ট হয়ে যাবে। এই কথা শুনে ইব্রাহিম নবীর চোখ দিয়া জড়জড়ায়া পানি পড়ে আর বলে, আল্লাহ গো, আমার সন্তানকে জবাই দিয়া যদি তুমি খুশি থাকো মালিক, তাহলে আল্লাহ গো, আমি আমার সন্তান ইসমাইলকে কুরবানি দিয়াও খুশি আছি। সুবহানাল্লাহ। মুসলমান ভাই আমার গভীর মনোযোগ, ইসমাইলকে যখন মাটিতে শোয়া দেয়, ইসমাইল আলাইহিস সালামের মুখের মধ্যে যখন ইব্রাহিম নবী কাপড় দেওয়ার পরে উপরের দিকে ইব্রাহিম নবী ছুরিটা নিয়া সন্তান ইসমাইলের গলার মধ্যে
বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে ছুরি চালাইবে, এমন অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইলকে বলতেছেন, জিব্রাইল রে, এই মুহূর্তে তুমি জান্নাত থেকে একটা উট নিয়া ইসমাইলকে সরায়া দাও এবং এই দুম্বাটাকে তুমি ইব্রাহিমের ছুরির নিচে দিয়া দাও। মুসলমান ভাই আমার গভীর মনোযোগ, জান্নাত থেকে ইব্রাহিম আলাইহিস সালামের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন একটা দুম্বা অথবা একটা উট পাঠায়া দেয়, ইসমাইলকে সরাইয়া দেয় এবং ছুরির নিচে একটা দুম্বা ধরে দেয়। জিব্রাইল যখন কুরবানি হইয়া যায়, যখন ইব্রাহিম নবী দেখতে পাইলেন যে হাতের মধ্যে রক্ত পড়ছে, ইব্রাহিম নবী তো নিশ্চিত যে সন্তান জবাই হইয়া গিয়াছে। ইব্রাহিম নবী বন্ধু আমার চোখ খুইলা দেখে সন্তান জবা হয় না, বরং জবা হইয়াছে একটা দুম্বা। সুবহানাল্লাহ। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিমকে বলেন, ইব্রাহিম রে, তোমার সন্তানকে কুরবানি করার মূল মাকসাদ আমার নাই। আমি আল্লাহ তোমারে পরীক্ষা করতে চাইছিলাম, তুমি তোমার সন্তানকে বেশি মহব্বত করো নাকি তুমি আমি আল্লাহকে বেশি মহব্বত করো। এই ইব্রাহিম রে, তুমি আজকের এই কুরবানির পরীক্ষায় তুমি নাম্বার ওয়ানে পাস করেছো। সুবহানাল্লাহ। আবার ইব্রাহিম নবীরে বলেন, হে ইব্রাহিম নবী, চিন্তা নাই, তোমার এই স্মৃতিটা ধইরা রাখার জন্য কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, কিয়ামত পর্যন্ত যত আমার বান্দা আসবে, যে বান্দা নেশাব পরিমাণ সম্পদের মালিক হবে, ওই সমস্ত মানুষ জিলহজ মাসের 10 তারিখে তোমার স্মৃতিটাকে ধরে রাখার জন্য যতদিন আকাশের মধ্যে চাঁদ থাকবে, যতদিন জমিনটা ঠিক থাকবে, ততদিন পর্যন্ত তোমার এই কুরবানির আমলটা জারি থাকবে। সুবহানাল্লাহ। এই জন্য ভাই আমরা আজকে বুঝতে পারলাম যে এই ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাইল নবীরে কিভাবে যে ভাই আল্লাহ পরীক্ষা কইরা, এবং আল্লাহ বলছে, ইব্রাহিম, তোমার চিন্তার কারণ নাই, পেরেশানির কারণ নাই, তুমি যে একটা প্রতিজ্ঞা দিছ, তুমি একটা যে কুরবানি দিছ, এই কুরবানিটারে আমি স্মৃতি হিসাবে রাখার জন্য কিয়ামত পর্যন্ত যে সমস্ত মানুষ নেশাব পরিমাণ মালের মালিক হইবে, প্রত্যেকের উপর আমি আল্লাহ কুরবানি করাকে ওয়াজিব করে দিলাম। সুবহানাল্লাহ কইতেন না? এই জন্য ভাই আমরা যারা কুরবানি দেওয়ার সামর্থ্য আছি, আমরা অবশ্যই কুরবানি দিব তো ইনশাআল্লাহ ভাই। কারণ বাপে যদি আল্লাহর হুকুম পালন করার জন্য সন্তানকে কুরবানি দিয়ে দিতে পারে, আপনার 15-20 হাজার টাকা খরচ করে এই 15-20 হাজার টিয়ার আপনার এত মায়া, আল্লাহ কইতে কুরবানি কোনো ব্যক্তি দিলে আল্লাহ তার সম্পদ বাড়ায় দেয়। সুবহানাল্লাহ হইতেন না? আল্লাহর কাছে তো একটা সিস্টেম নিয়ে জারি করতেন, আল্লাহ আমার যাই আছিল আল্লাহ এটি দিয়ে একটা কুরবানি দিয়ে একমাত্র তোমারে সন্তুষ্ট করার জন্য আল্লাহ মাফ করে দেয়। একটা উসিলা আল্লাহর কাছে কি করা লাগবো? পেশ করা লাগবো। কাজে ভাই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে প্রত্যেককে ভাই আমরা যেন এই কুরবানির পশুগুলি, আর আমরা কুরবানির পশুগুলি কিনবো একটু সুন্দর সুন্দর দেখে, নিখুঁত দেখে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে এই কথাগুলির উপর আমল করার তৌফিক দান করুক। যারা সুন্নত পড়েন আমরা কাবলা জুমা ছাইরা সুন্নত পড়েন।